তুমি এই কথা কইতেছো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে আপনারা ছিলেন? আরে এই রজানদের সে বান মারে, আমি তো ভাবতেছিলাম আমার রজানদের কে নাকি বান মারছে। এছাড়া তো তবু মাঝখান থেকে আমার হারায় যাওয়ার কোনো মানে হয় না, কোনো কারণই নাই। দেখছস আমি যেটা ভাবছি দুলাভাই কিন্তু সেটাই ভাবছে। তুই মাঝখান থেকে ফাসান করে একটা ফাও কথা কয়ে বলে। আমি একটা কথা শেষ করার আগে তোরা যে এত কিছু বাইরে বসে থাকবি এটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা, যা অনার হয়ে গেছে দুলাভাই, আপনি একটা বড় দায়িত্ব পাইতেছেন, কিছু না খাওয়াইলে কিন্তু হয় না। আচ্ছা, দায়িত্বটা কি তোমরা দিতেছো না আমার শ্বশুর আমার দিতেছে? আপনার থতুন তোমাকেও কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার শ্বশুরের ব্যবসার দায়িত্ব আমি নেব? ব্যবসা খুব জটিল জিনিস, এর মধ্যে আমি নাই। তার মানে কি দুলাভাই, আপনি আমাকে কিছু খাওয়াইবেন না? আমি তো বলি নাই তোমাকে আমি খাওয়াবো না, খাওয়াবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তে তেমন কিছু না, তোমরা শুধু আমার জন্য দোয়া করবা, আমার শ্বশুর যেন তার ব্যবসায় আমার বসার চিন্তা বাদ দিয়ে দেয়। তারপরে না চাইলেও তো আমরা এই দোয়াই করবো। আমাকে চাই নাকি যে আমাকে আড্ডা থেকে আপনি হারাই দেন? দুলা ভাই, আপনার যেটা দায়িত্ব সেটা পালন করেন, কোনো ব্যাপার না। তোমরা খাও, কে কোনটা খাইবা খাও। আরে খাও খাও, শুরু করো, লুক শুরু করে দে। তোমার তেমনি করতে খাও। এটা কি জুস? দুধ খায় পরান ওই খাবারটা টিপ টিপ। দুলাভাই, আপনি না, আমি আমি আরে তুমি খাও। দুলাভাই হ্যাঁ বনি ভাই, তুমি অসুস্থ শরীরে সাহায্য করে কই যাও? হ্যাঁ, আমি অসুস্থ, খারাপ লাগতেছে, তবে যত কষ্ট হোক তারপরও আমার একটু থানায় যাও না। থানায়? থানায় কে মনির ভাই? না, মনে কর আমি থানায় যাইতেছি, এই কথা খান যখন রানীর কানে যাইব, সে কিন্তু ভয় পেয়ে যাবে। আসল ঘটনা কিন্তু এটা না, রহস্য করার জন্য কথা খান কই আসল ঘটনাতে লেখি। না। ওই থানা শহরে যাইতেছি ওই একটা কুরিয়ার করার জন্য। ও আমি তো ভাবছি তুমি থানায় যেতেছো কারণ আমি কেস কামারি করতাম। না, পয়লা তো সেরকমই ভাবছিলাম, আমার যে মার দিচ্ছে ওর নামে আমি মামলা করে দেব, কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম রানী মাইয়াটা যুবতী, চেহারাটা ভালো, সবচেয়ে বড় কথা হলো সে আমার গ্রামের মাইয়া। তাছাড়া ওর বাপ এখন অসুস্থ, মামলা মোকদ্দমায় ঢুকলে ওরা বিপদে পড়ে যাবে। সেই জন্যই মনে করো ওই সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে আসছি। তাই এই সময় তুই এইদিকে কি মনে করে আইলি রে সেলিম, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি কও তাহলে আঙ্গুল গুন্না 3টা, আর কোনটা যে আগে ঘুমো এটাই বুঝতে পারতেছি। তিনটা তো এক লগে সম্ভব না, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ক। যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা কই দেবো সবার শেষে, তাইলে আকর্ষণটা টিকা থাকে। আরে তোর যেটা মন চায় তুই সেইটা ক, কিন্তু তাড়াতাড়ি ক, আমার আবার থানা শহরে যেতে হবে। উদ্দেশ্য নম্বর 1, আসো কেমন? সেলিম, তোর এই কথাতে ভাই বিশ্বাস কর আমি কিন্তু খুব খুশি হয়েছি। উদ্দেশ্য নম্বর 2, রানীবু তোমার যে বাইন্দারে একটা শেষা দিছিল তাই বান্দার থেকে ছাড়ানোর লেগে আমার দিবা গেছো 100, তখন 20 টাকা দিছিলাম, 80 টাকা বাকি, আর বাকি টাকাটা দিবা গো এটা কো। সেলিম রে, ওষুধ কিনতে আমার মেলা টাকা খরচ হয়ে গেছে, ওই টাকার দাবি তুই আমার উপর থেকে ছাইড়া দে ভাই। এইটা তুমি কি কইলা মনির ভাই? উপকার করার এই প্রতিদান দিতেছ? আমার তুই ভুল বুঝিস না রে সেলিম, আমার বাপ কি উচ্চ মাত্রার কৃপণ তুই তো ভালো করে জানোস। এই যে এতগুলা মার খেলাম, বাপ হিসাবে কোনো দায়িত্ব পালন করলো না, ওষুধ কেনার জন্য আমার একটা টাকাও দেয় নাই। আমি টাকা কোথায় পাবো বল? আমার কাছে যা ছিল তার সবই তো ওষুধ কিনতে শেষ। তোমার ওই কিপটা বাপেরে তুমিও কিপটামি করে আব্বা না করে আকয় থাইমা যে বাগা। তুমি এখন তোমার বাপের দোয়াই দিতেছ আমার না? তোমার এই আচরণে খুব কষ্ট পেলাম মনির ভাই, আমি খুব কষ্ট পেলাম। তুই মিশে মিশে কেন কষ্ট পাইতেছিস সেলিম? ওইদিকে কি হয়েছিল জানোস?
রানী তো আমার মারতেছিল। আমি বললাম, দেখো রানী, তুমি আমার মারতেছো, মারো, কোনো সমস্যা নাই, কিন্তু ওষুধ কেনার জন্য আমার কয়টা টাকা দিও। আমার বাপ যে উচ্চমাত্রা কৃপণ, সে তো আমার ওষুধ কেনার টাকা দেবো না। কিন্তু রানী কি করলো জানো? এমন নির্দয় নিষ্ঠুর মায়া, সে আমার ওষুধ কেনার জন্য একটা টাকাও দেয় নাই। মানে আসল জায়গা তুমি টাকা দিস। আরে রানী বউ হ্যাজেস কি আর করবো, তো সাচ্চর আমি কটার টাকা আমি পাই, পাওনা টাকা আমারে দেন আর তোমার দেবো এমনি টাকা না। তুই কোনো টেনশন করিস না, এইরকম ঘটনা আবার ঘটলে তুই টাকা পায়ে যাবি, আমি তোরে কথা দিলাম। গাছে কাটাল গুফে তেল।